আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর ধারাবাহিক গণিত ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রথম ক্লাস। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে তোমাদের বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ গুণ সম্পর্ক। বন্ধুরা, প্রথমে আমরা জানবো গুণ কি। আসলে গুণ হলো একই সংখ্যার পূর্ণ যোগ, অর্থাৎ একই সংখ্যাকে বারবার যোগ করাটাই হলো আমাদের গুণ। যেমন আমরা উদাহরণ হিসেবে ধরতে পারি, একটা আপেল গাছে 5টি আপেল থাকলে 3টি আপেল গাছে কয়টি আপেল থাকে, অর্থাৎ 5 যোগ 5 যোগ 5, অর্থাৎ 5 আর 5 10, 10 আর 5 15টি। এখন এটাকে সহজতরভাবে আমরা কিভাবে করতে পারি? আমার আমের সংখ্যা ছিল 5টি আর গাছের সংখ্যা ছিল 3টি, 3 5 15, অর্থাৎ পূর্ণ যোগটাই হলো আমাদের গুণ। এখন আমরা গুণের কিছু টার্ম সম্পর্কে দেখব। যেমন উদাহরণ হিসেবে 5 গুণ 2 সমান সমান 10। এখন আমাদের 5টা কি, 2টা কি এবং 10টা কি সম্পর্কে জান, অর্থাৎ গুণ্য, গুণক ও গুণফল। গুণ্যটা কি? গুণ্যটা হলো যে সংখ্যাটিকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণ্য বলে। এখানে উদাহরণে আমার উপরের উদাহরণ দেখতে পাচ্ছি 5কে 2 দ্বারা, অর্থাৎ আমাদের সংজ্ঞায় ছিল যে সংখ্যাটিকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণ্য বলে। এখানে 5কে 2 দ্বারা গুণ করা হয়েছে, অর্থাৎ এই উদাহরণে আমার 5টা হলো গুণ্য। গুণক হলো যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয়। যেমন 2 দ্বারা 5কে গুণ করা হয়েছে, এজন্য এই 2টা হলো আমাদের গুণক। এবং গুণফল হলো গুণ করার ফলে 5কে এবং 2কে গুণ করার ফলে যে ফলটা পেয়েছি আমরা, এটা হলো আমার গুণফল। এখন আমরা আমাদের গুণ সমস্যার ছোট্ট একটা এক্সাম্পলে চলে যাব। যেমন 12 গুণ 21, এর গুণফলটা আমার, এই গুণটা কিভাবে আমরা সমাধান করতে পারি। এখানে আমি কি করতে পারি, এখন আমাদের লম্বালম্বিভাবে আমার অঙ্কটা উপর নিচে বসানোর পর প্রথমে কি করব, এই একক স্থানীয় মানকে প্রথমে এই দুটো দ্বারা গুণ করবো, অর্থাৎ 1কে 2 দ্বারা গুণ করবো, 2 1কে 2, তারপর 1কে আবার এই 1 দ্বারা, 1 1কে 1। এখন কি করব, এখন কিন্তু আমার এই 2 দ্বারা গুণ এখনও অবশিষ্ট রয়ে গেছে, এজন্য নিচে আবার করব। প্রথমে আমি 1 ঘর কাটবো, কারণ এটা হচ্ছে আমার দশক স্থানীয় মান, এজন্য আমি 1 ঘর কাটবো। তারপর কি করব, তারপর এটাকে 2কে এই 2 দ্বারা, 2কে 2 দ্বারা গুণ করলে 4, আবার এই 2 1কে 2। এখন আমি উপর নিচে যোগ করব, অর্থাৎ 2 4 1 5 আর এই 2। অর্থাৎ আমরা যদি এই অঙ্কটা সামারাইজ করতে যাই, তাহলে আমরা দেখতে পাই প্রথমে আমি কি করছি, একক স্থানীয় মানকে এই দুটো দ্বারা গুণ করছি, তারপর দশক স্থানীয় মানকে এই দ্বারা আবার এই 12 দ্বারা গুণ করছি। স্থানীয় মান থেকে আমি দশক স্থানীয় মানে যাওয়ার সময় আমি 1 ঘর বাদ দিয়েছি, কারণ এটা ছিল আমার দশক স্থানীয় মান। এখন আমরা এই নিয়মের আলোকে আমরা আমাদের পাঠ্য বইয়ের কাজগুলো সলভ করব, অর্থাৎ আমাদের পাঠ্য বইয়ের 2 নং পৃষ্ঠাগুলো আমরা এখন সলভ করব। আমাদের পাঠ্য বইয়ের 2 নং পৃষ্ঠায় 1 নম্বর অঙ্কে রয়েছে আমাদের 439 গুণ 328। সেমভাবে 8 সাথে 9 দ্বারা গুণ করো, 8 নং 72, 72 2 থাকবে, হাতে থাকবে 7, 3 এটা 24 আর 7 31, 1 হাতে থাকবে 3, 4 এটা 32 আর 3 35। এখন আমরা দশক স্থানীয় মানে যাব, এজন্য 1 ঘর কাটবো। তারপর 9 দুগুণী 18 8 হাতে থাকবে 1, 3 দুগুণী 6 আর 1 7, 4 দুগুণী 8। এখন আমরা শতক স্থানীয় মান দ্বারা গুণ করব এখানে, এজন্য আমরা 2 ঘর কাটবো। এককের পরে দশক এই শতকে আসার পর এখন আমরা 2 ঘর কাটবো। এখন 3 দ্বারা গুণ করবো, 3 নং 27 7 হাতে থাকবে 2, 3 3 9 আর 2 11 1 হাতে থাকবে 1, 3 4 12 আর 1 13। এখন আমরা কি করব, উপর নিচে আমরা সবগুলো যোগ করব, অর্থাৎ 2 8 1 9, 7 7 14 আর 5 19 9 হাতে থাকবে 1, 8 1 9 9 1 10, 10 আর 3 13, 3 হাতে থাকবে 1, 3 1 4 আর 1, 3 1 4 আর এই 1 বসে যাবে। তেমনভাবে আমরা 2 নম্বরে করব। 3 7 21 1 হাতে থাকবে 2, 5 7 35, 35 আর 2 37 7 হাতে থাকবে 3, 7 56, 56 আর 3 59। এখন আমরা 1 ঘর কাটবো, সেই নিয়মে আবার 6 দিয়ে 3 6 18 8 হাতে থাকবে 1, 5 7 30 1 31, 1 হাতে থাকবে 3, 6টা 48 আর 3 51। এখন আমরা শতক স্থানীয় মানের সাথে গুণ করব, এজন্য আমরা 2 ঘর কাটবো। 3 নং 27, 27 7 হাতে থাকবে 2, 5 নং 45 আর 2 47, 47 7 নামে এবং হাতে থাকবে 4, 8 নং 72 আর 4 73 74 75 76,
এখন আমরা উপর নিচে যোগ করলে 1, 8 আর 7 15 5 হাতে থাকবে 1, 7 আর 1 8 আর 1 9, 9 আর 18 8 হাতে থাকবে 1, 7 আর 1 8 আর 1 9, 9 আর 5 14 4 হাতে থাকবে 1, 6 আর 6 12 2 হাতে 1, 7 আর 1 8। এখন 3 নম্বর অঙ্কে চলে যাবো আমরা। 8 নং 72 2 হাতে থাকবে 7, 3 টা 24 আর 7 31 এর 1 হাতে থাকবে 3, 7 আর 56 আর 3 59, এক ঘর কাটবো। 9 1 9, 3 1 3, 7 1 7। এখন আমরা 2 ঘর কাটবো। 3 নং 87 7 হাতে থাকবে 2, 3 3 9 আর 2 11 1 হাতে থাকবে 1, 3 7 21 আর 1 22। এখন আমরা উপর নিচে যোগ করলে 2, 9 আর 1 10 0 হাতে থাকবে 1, 9 আর 1 10, 10 আর 7 17, 13 3 20 0 হাতে থাকবে 2, 7 আর 1 8, 8 আর 2 10, 10 আর 5 15 5 হাতে থাকবে 1, 2 আর 1 3 আর এই 2 আমার বসে যাবে। এখন আমরা দেখবো 4 নম্বর অঙ্ক। 4 7 24 এর 4 হাতে থাকবে 2, 4 0 0 আর যে 2 যোগ ছিল সেটা যোগ করবো, অর্থাৎ যোগ করলে আমার সেই 2 বসে যাবে। 4 5 20, এক ঘর কাটবো। 6 নং 54 54 4 হাতে থাকবে 5, 9 0 9 আর 0 গুণ করলে 0 আর 5 নং 45। আমরা এখন কাটবো আমরা এক ঘর 2 ঘর, অর্থাৎ 6 দুগুণে 12 2 হাতে থাকবে 1, 2 0 0 আর 0 যোগ 1 তাহলে 1 আর 5 দুগুণে 10। নিচে যোগ করবো 4 4 আর 2 6, 5 আর 2 7, 5 আর 2 7, 7 আর 1 8, এই 4 এই 1। তেমন ভাবে 5 নম্বর 417 গুণ 802, 7 দুগুণে 14 4 হাতে থাকবে 1, 2 1 2 1 কে 2 আর 1 3, 4 দুগুণে 8, এক ঘর কাটবো। এখন জিরোর সাথে আমি যাই গুণ করবো না কেন সেগুলো সবই জিরো হবে, এজন্য 0 গুণ 7 0, 0 গুণ 1 0, 0 গুণ 4 0। এখন আমরা কাটবো 2 ঘর, এক ঘর 2 ঘর। এবার 8 দিয়ে এটাকে 7 টা 56 6 হাতে থাকবে 5, 8 কে 8, 8 আর 5 13 3 হাতে থাকবে 1, 4 এটা 32 আর 1 33, 4 3 8 আর 6 8 আর 6 14, 14 4 হাতে থাকবে 1, 3 এর 1 4, এই 3 বসে যাবে, এই 3 বসে যাবে। 6 নম্বর অঙ্ক তেমন ভাবে আমরা দেখবো 309 গুণ 207, 7 নং 63 63 3 থাকবে, হাতে থাকবে 6, 6 গুণ 0 করলে 0 হবে, হাতের 6 বসে যাবে। 6 গুণ 7 গুণ 0 করলে 0 হবে, 0 যোগ 6 দিলে 6 থাকবে, 3 7 21, এক ঘর কাটবে। 0 সাথে 9 গুণ করলে 0, 0 সাথে 0, 0 সাথে 3 গুণ করলেও 0। এবার কাটবে আমাদের 2 ঘর। 9 2 কে দিয়ে 9 গুণ করলে 9 দুগুণে 18 8 থাকবে, হাতে থাকবে 1, 2 0 0 আর যোগ 1, সে 1 বসে যাবে। আর 3 দুগুণে 6, 3 6 8 আর 1 9, 2 আর 1 3 6। এখন আমরা 7 নম্বর অঙ্কে চলে যাব। এখন 3 দ্বারা 8 কে গুণ করবো, 3 এটা 24 এর 4 হাতে থাকবে 2, 3 4 12 আর 2 14 4 হাতে থাকবে 1, 3 এর 1 3 এর 1 4, 3 দুগুণে 6, এক ঘর কাটবো। 5 টা 40 এর 0, 5 টা 40 এর 0 হাতে থাকবে 4, 4 5 20 হাতে 24 এর 4 হাতে থাকবে 2, 5 1 5 আর 1 5 আর 2 7, 5 দুগুণে 10, এই এক ঘর কাটবে, এই এক ঘর কাটবে। এখন 2 ঘর কাটবে। 1 গুণ 8 করলে 8, 1 গুণ 4 হলে 4, 1 গুণ 1 করলে 1, 1 গুণ 2 করলে 2। এখন আমরা উপর নিচে যোগ করব। 4 এই 4 4 4 4 8, 8 আর 8 16, 6 থাকবে, হাতে থাকবে 1, 6 আর 1 7, 7 আর 14, 14 আর 4 18 8 হাতে থাকবে 1, 1 আর 1 2, 2 আর 1 3। এখন আমরা 8 নম্বর করব। 8 দুগুণে 16, 16 6 থাকবে, 8 দুগুণে 16 6 হাতে থাকবে 1, 7 আর 56 আর 1 57 7 হাতে থাকবে 5, 8 কে 8 8 5 13 3 হাতে থাকবে 1, 3 এটা 24 আর 1 25, এক ঘর কাটবো আমরা। 9 দুগুণে 18 8 হাতে থাকবে 1, 7 নং 63 আর 1 64 4 হাতে থাকবে 6, 9 1 9, 9 আছে 15 5 হাতে থাকবে 1, 3 নং 27 আর 1 28। এখন আমরা 2 ঘর কাটবো। 8 দুগুণে 16 6 হাতে থাকবে 1, 7 আর 56 আর 1 57 7 হাতে থাকবে 5, 8 কে 8 8 5 13 3 হাতে থাকবে 1, 3 এটা 24 আর 1 25, উপর নিচে যোগ করবো। 6 7 14 আর 15 5 হাতে থাকবে 1, 4 আর 4 8, 8 আর 6 কত 8 আর 6 14 4 হাতে থাকবে 1, 5 5 10, 10 আর 8 18 8 হাতে থাকবে 1, 3 3 6 8 6 14 4 হাতে 1, 5 আর 1 6 6 2 8 আর এই 2 বসে যাবে। এখন আমরা তদ্রূপ ভাবে 9 নম্বর করব। 60 42 গুণ 514, 4 দ্বারা 4 দুগুণে 8, 4 4 16, 6 হাতে থাকবে 1, 4 0 0 আর হাতের 1 বসে গেল, 4 7 24, এক ঘর কাটবো। 2 1 কে 2, 4 1 কে 4, 0 আর 1 গুণ করলে 0, 6 1 কে 6। এখন আমরা 2 ঘর কাটবো। 5 দুগুণে 10 এর 0 থাকবে, হাতে থাকবে 1, 20 আর 1 21 এর 1 হাতে থাকবে 2, 5 0 0 0 যোগ 1 0 যোগ 2
যোগ 2 সমান 2 আর 5 ছক 30। এখন উপর নিচে যোগ করব 8 6 2 8 4 1 5 4 1 5 6 2 8 8 2 10 শূন্য থাকবে হাতে 1 আর এই 3। অনুরূপভাবে 10 নম্বর অঙ্কে চলে যাব। 34 7 গুণ 406 6 42 2 হাতে 4 6 গুণ 0 করলে হবে 0 0 যোগ 4 করলে 4 ছক 24 24 4 হাতে 2 318 আর 2 20। এক ঘর কাটবো 0 দ্বারা 7 0 0 0 দ্বারা 4 কে 0 0 দ্বারা 3 কে 0। এখন আমরা 2 ঘর কাটবো 4 7 88 8 হাতে থাকবে 2 4 0 0 0 যোগ 2 সমান 2 4 4 16 6 হাতে থাকবে 1 3 4 12 আর 1 13 2 4 8 4 12 2 হাতে থাকবে 1 2 আর 1 3 6 2 8 এই 3 বসে যাবে এই 1। এখন আমরা চলে যাবে 11 নম্বর অঙ্কে। 5009 গুণ 602 9 দুগুণে 18 8 হাতে থাকবে 1 2 0 0 আর এই 2 0 0 0 যোগ 1 সমান 1 2 0 0 5 দুগুণে 10। এক ঘর কাটবো 0 দ্বারা গুণ করলে 0 গুণ 9 0 0 0 0 গুণ 5 0। এখন আমরা 2 ঘর কাটবো 6 নং 54 4 হাতে থাকবে 5 6 গুণ 0 0 0 যোগ 5 5 6 0 0 5 ছক 30। এখন আমরা উপর নিচে যোগ করব 8 1 4 5 1 0 3। এখন আমরা 12 নম্বর অঙ্ক চলে যাব। 80 70 গুণ 230 0 দ্বারা গুণ করলে সব কিছুই শূন্য হবে 0 0 0 0। এক ঘর কাটবো 3 0 0 3 7 21 1 হাতে থাকবে 2 3 0 0 0 যোগ 2 সমান 2 3 8 24। এখন 2 দ্বারা 2 0 আমরা এখন 2 ঘর কাটবো তারপরে 2 0 0 7 দুগুণে 14 4 হাতে থাকবে 1 2 0 0 0 যোগ 1 সমান 1 8 দুগুণে 16। এখন উপর নিচে যোগ করবো 0 0 1 4 2 6 4 1 5 6 2 8 এই 1 বসে যাবে। বন্ধুরা এখন আমরা আমাদের পৃষ্ঠ নং 3 এর কাজগুলো করব। এখন 1 নম্বরে দেওয়া আছে 530 গুণ 320। বন্ধুরা দেখো এখানে গুণ্য এবং গুণকের উভয়েই একক স্থানীয় অঙ্কে আমার শূন্য রয়েছে, অর্থাৎ গুণ্যেরও একক স্থানীয় অঙ্ক শূন্য এবং গুণকেরও একক স্থানীয় অঙ্ক শূন্য। এজন্য এই দুইটাকে আমরা অঙ্কের ধরাছোঁয়ার বাইরে রাখবো, তারপর উত্তরের সময় আমরা এই শূন্যগুলোকে বসিয়ে দেব। তাহলে এই দুইটাকে আমি যদি ধরাছোঁয়ার বাইরে রেখে দিই, এখন 2 দ্বারা এই দুইটাকে গুণ করব। এটা করব আমাদের অঙ্ক করার সুবিধার জন্য। আমরা ওই নিয়মে করলে করতে পারবো, বাট এটা করলে আমাদের আমরা অঙ্কটা সহজেই করতে পারবো। 2 দ্বারা 3কে গুণ করলে 3 দুগুণে 6 5 দুগুণে 10। আমরা এখন এক ঘর কাটবো 3 × 1 = 9 3 5 15। এখন দেখো উপর নিচে আমরা যদি যোগ করি 6 9 6 1। এখন দেখো এই যে আমি গুণের একটা শূন্য এবং গুণকের একটা শূন্য বাদ দিয়েছিলাম, এটা আমি এখন গুণফলে বসাই দিলেই আমার উত্তর হয়ে যাবে। এভাবে আমরা আরও অঙ্কগুলো সলভ করতে পারি। দেখো 2 নম্বর এই সেম নিয়মে আমরা করব। গুণ এবং গুণকের একটা শূন্য বাদ দিয়ে আমরা অঙ্ক করবো এবং গুণফলের সময় ওইটা বসাই দেব। 1 দ্বারা 6 কে 6 7 কে 7। এক ঘর কাটবো 6 নং 54 4 হাতে থাকবে 5 7 নং 63 আর 5 68। এখন আমরা উপর নিচে হিসাব করবো 6 7 11 1 18 1 9 আর এই 6 বসাই দেব। আর এই গুণ্য এবং গুণকের 2 শূন্য আমি বসিয়ে দিলেই আমার উত্তর শেষ। আমরা যদি ওই নিয়মে করতাম তাহলে আমার এই শূন্য দ্বারা গুণ করা লাগতো প্রত্যেকটা। এখন আমি 3 নম্বরে চলে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে গুণ্যের রয়েছে 2টি শূন্য এবং গুণকের রয়েছে 1টি শূন্য। আমরা এতক্ষণ দেখছি প্রত্যেকটার একটি একটি করে বাদ দিচ্ছিলাম, কিন্তু এখন আমরা এই গুণ্যের 2টি শূন্য গুণকের 1টি শূন্য বাদ রেখে আমি অঙ্কটা করব এবং এই 3টি শূন্য আমরা গুণফলে বসিয়ে দেব।
4 একে 4, এই এক ঘর, এই এক ঘর কাটলাম, তারপরে 4 একে 4, এই 4 এই 4, আর এখানে শূন্য ছিল আমার গুণের 2টা আর গুণকের একটা, মোট 3টা, 1টা 2টা 3টা। আমার অঙ্ক শেষ। 4 নম্বর অঙ্ক। আমার 3 নম্বর অঙ্কে দেখছিলাম গুণনার 2টা শূন্য এবং গুণকের একটা শূন্য। এখানে আছে গুণনার 1টি শূন্য এবং গুণকের 2টি শূন্য। ডাজেন্ট ম্যাটার, আমাদের কোনো সমস্যা না। আমরা এখানে 3টাই আগের মতোই 3টাকেই বাদ দিব। এখন 5টা 40 শূন্য, হাতে থাকবে 4, 5টা 40 4 44, এক ঘর কাটবো। 5টা 40 শূন্য, হাতে থাকলো 4, 5টা 40 44, আর এখানে শূন্য ছিল আমার কয়টা? 3টা, 1টা 2টা 3টা। এখন আমি 5 নম্বর অঙ্কে চলে যাব। বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি গুণনার 2টা শূন্য এবং গুণকের 2টা শূন্য, অর্থাৎ আমরা এই 4টাকেই বাদ দিয়ে দেব, অর্থাৎ 7 নং 63 এবং এই 1টা 2টা 3টা 4টা শূন্য গুণফলে বসাই দেব। এখন 6 নম্বর দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি অনলি 2টা শূন্য আছে, গুণের একটা এবং গুণকের একটা। সেই সেম নিয়মে আমরা আগের নিয়মেই চলে দেব, এই দুটাকে আলাদা রাখবো। 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 4 দুগুণে 8, এক ঘর কাটবো। 5 একে 5, 3 একে 3 আর 4 একে 4, 0 7 5 12 2, হাতে থাকবে 1, 3 1 4 28 12 2, হাতে 1, 4 1 5, আর আমার এখানে ছিল 0 2টা। এখন আমরা করব 7 নম্বর। আমরা এই 2টাকে বাদ রাখবো। এখন 9 একে 9, 9 দুগুণে 18, এক ঘর কাটবো। 8 একে 8, 8 দুগুণে 16, 8 আর 8 16, 6, হাতে থাকবে 1, 6 আর 1 7, 7 আর 1 8, 1, আর এই 3 শূন্য, 1টা 2টা 3টা। এখন আমরা সেম ভাবে 8 নম্বর করব। 6 হাতে 42 এর 2, হাতে থাকবে 4, 3 18 আর 4 22, আর এখানে শূন্য ছিল 1টা 2টা 3টা 4টা। এবার 9 নম্বর অঙ্কে 4 5 20 শূন্য, হাতে থাকবে 2, 5 35 আর 2 37, 4 শূন্য 1 শূন্য 2 শূন্য 3 শূন্য 4 শূন্য। সেম ভাবে আমাদের 10, এখানে দেখতে পাচ্ছি আমার 3টা 2টা 5টা শূন্য আছে, গুণি 8, আর এখানে শূন্য বসাই দিব 5টা আমাদের। এবার 11 নম্বর অঙ্কে চলে যাচ্ছে, সেই আমার 5টা শূন্য আছে 56, আর 1 2 3 4 5 শূন্য, এই 3টা আর এই 2টা বসাই দিচ্ছি। এবার সেম ভাবে 12 নম্বর অঙ্কে 3 আর 2 5টা শূন্য আছে আমাদের এখানে, আর 5 ছক 30, এই 5 ছক 30 গুণ করার পর এই 5টা শূন্য 1 2 3 4 5টা শূন্য। অর্থাৎ আমাদের অঙ্কের পাশে যদি গুণ্য অথবা গুণকের পাশে যদি শূন্য থাকে, সেই শূন্যটাকে আমরা বাদ দিয়ে ক্যালকুলেট করব এবং গুণফলের সাথে ওই শূন্যটা বসিয়ে দেব, তাইলে আমাদের সুবিধা হবে বা ক্যালকুলেট করার জন্য একটু সুবিধা হবে। এখন চলে যাব বইয়ের অনুষ্ঠানে। 1 নম্বর অঙ্কে দেওয়া আছে 123 গুণ 1 দ্বারা 3কে 3 1 কে 3, 1 দ্বারা 2 কে 2, আর 1 দ্বারা 1 কে 1, এক ঘর কাটবো। 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 2 একে 2, এখন 2 ঘর কাটবো। 3 3 একে 9, 3 দুগুণে 6, 3 একে 3, এখন আমরা উপর নিচে হিসাব করব। 3 6 আর 2 8, 9 আর 4 13, 13 আর 1 14 4, হাতে থাকবে 1, 6 আর 1 7, 7 আর 2 9, আর এই 3 বসে যাবে। 8টা 48 এর 8, হাতে থাকবে 4, 6 নং 54, 54 আর 4 58 আর 8, হাতে থাকবে 5, 4 ছক 24 আর 5 29, এক ঘর কাটবো। 7 আর 56 6, হাতে থাকবে 5, 7 নং 63 আর 5 68 8, হাতে থাকবে 6, 4 7 28 আর 6 34। এখন আমরা 2 ঘর কাটবো, এক ঘর 2 ঘর। 5 আর 40 শূন্য, হাতে থাকবে 4, 5 নং 45 আর 4 49 এর 9, হাতে থাকবে 4, 4 5 20 আর 4 24। এখন আমরা উপর নিচে ক্যালকুলেট করবো। 8 8 4 14, 4 হাতে 1, 8 1 9 9 9 18 8, হাতে থাকবে 1, 9 1 10 10 14 14 আর 2 16 6, হাতে থাকবে 1, 4 1 5 5 আর 3 8, আর এই 2 বসে যাবে। এখন 3 নম্বর অঙ্কে চলে যাব। 3 আর 0 গুণ করলে হবে আমার 0, আর যে হাতে ছিল 2, অর্থাৎ 0 যোগ 2 করলে 2, 3 4 12, এক ঘর কাটবো। 0 দ্বারা গুণ করলে 0 8 0 0 0 0 0 4 গুণ করলে 0। এখন আমরা 2 ঘর কাটবো। 8 2 16 6, হাতে থাকবে 1,
2 গুণ 0 করলে 0 হবে, 0 গুণ 0 যোগ 1 করলে 1, আর 4 দুগুণে 8। এখন 4 2 4 দিয়ে 8 2 8। 4 নম্বর অঙ্কে চলে যাব আমরা। 5 সাথে 35 এর 5 হাতে থাকবে 3, 30 30 হাতে 3 33 এর 3 হাতে থাকবে 3, 5 গুণ 10 হাতে 3 13, 3 হাতে থাকবে 1, 3 5 15 16। এক ঘর কাটবো। 4 সাথে 28 এর 8 হাতে থাকবে 2, 4 7 24 আর 2 26 এর 6 হাতে থাকবে 2, 4 2 8 2 10 0 হাতে থাকবে 1, 3 4 12 আর 1 13। এই 1 0 এক ঘর, এই 2 ঘর কাটবো। 7 দুগুণে 14 4 হাতে থাকবে 1, 6 দুগুণে 12 আর 1 13, 13 3 হাতে থাকবে 1, 2 দুগুণে 4 আর 1 5, 3 দুগুণে 6। এখন আমরা উপর নিচে হিসাব করবো। 5 আর 3 11, 1 হাতে থাকবে 1, 4 আর 1 5, 6 আর 5 11, 11 3 14 4 হাতে থাকবে 1, 3 আর 1 7, 6 আর 4 10 0 হাতে থাকবে 1, 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 1 10 0 হাতে থাকবে 1, 6 আর 1 7, 7 আর 1 8। এখন আমরা 5 নম্বর অঙ্ক দেখবো। 36 6 হাতে থাকবে 3, 6 হাতে 42 আর 3 45 এর 5 হাতে থাকবে 4, 6 নং 54, 58 8 হাতে থাকবে 5, 6 48 আর 5 53। এক ঘর কাটবো। 5 30 এর 0 হাতে থাকবে 3, 5 7 35 আর 3 38 এর 8 হাতে থাকবে 3, 5 নং 35 আর 3 48 এর 8 হাতে থাকবে 3, 5 40 আর 3 43। এক ঘর কাটবো, 2 ঘর কাটবো। এবার 9 দ্বারা গুণ করবো। 6 নং 54 4 হাতে থাকবে 5, 7 নং 63 আর 5 68 হাতে থাকবে 6, 9 নং 81 আর 6 87 7 হাতে থাকবে 8, আর একটা 64 আর 8 72। এখন উপর নিচে হিসাব করবো। 6 5 28 8 8 16 16 4 20 0 হাতে থাকবে 2, 8 2 10 10 18 18 3 21 1 হাতে থাকবে 2, 7 2 9 9 আর 3 12 12 আর 5 17 7 হাতে থাকবে 1, 2 আর 1 3 4 আর 3 7, আর এই 7 বসে যাবে। এখন আমরা দেখবো 6 নম্বর অঙ্ক। 7 আর 56 6 হাতে থাকবে 5, 2 14 আর 5 19 9 হাতে থাকবে 1, 7 0 0 0 আর 1 1, 3 7 21। এক ঘর কাটবো। 0 1 দিয়ে গুণ করলে 8 2 0 3। এবার কাটবো। 2 ঘর কাটবো। 4 দ্বারা গুণ করে 4 এটা 32 2 হাতে থাকবে 3, 4 দুগুণে 8 আর 3 11 1 হাতে থাকবে 1, 4 0 0 আর 1 1 3 4 12। 6 17 7 হাতে থাকবে 1 দুগুণে 6 2 3 রাখছে 4 2 6 2 1। 7 নম্বর দ্বারা গুণ করলে 6 0 9 2। এক ঘর কাটবো। 0 দ্বারা গুণ করলে সেই শূন্যই থাকবে সবগুলোই। এখন 8 দ্বারা গুণ করে 6টা 48। এখন 2 ঘর কাটবো। 6টা 48 এর 8 হাতে থাকবে 4, 4 0 0 আর 4 বসে গেল। 8 নং 72 এর 2 হাতে থাকবে 7, 8 দুগুণে 16 আর 7 23। 6 0 7 7 2 3 2। এখন আমরা 8 নম্বর হচ্ছে 3 হাতে থাকবে 6, 9 0 0 আর 6 বসে যাবে। 9 0 0 4 9 36। 0 দ্বারা এক ঘর কাটবো, তারপর 0 দ্বারা গুণ করলে সব শূন্য হবে। এখন 2 ঘর কাটবো। 7 56 6 হাতে থাকবে 5, 8 0 0 আর 5 বসে যাবে। 8 0 0 4 এটা 32। এবার উপর নিচে যোগ করবো। 3 6 6 6 5 11 1 হাতে থাকবে 1, 3 1 4 2 3। অঙ্ক 9 নম্বর, অর্থাৎ 70 10 গুণ 140। বন্ধুরা, আমরা যে 2 নম্বর অঙ্কে করেছিলাম শূন্য বাদ দিয়ে, এখন এটাও কিন্তু আমাদের সেই রুলের ভিতর চলে আসছে। আমরা সেইভাবে কিন্তু সমাধান করতে পারি। দেখো, এখন 4 1 কে 4, 4 0 0 4 7 28। এক ঘর কাটবো। 1 1 কে 1, 1 0 0 আর 7 1 কে 7, 4 1 8 7 2 9। আর আমাদের যে শেষে যে 2টা শূন্য আছে, এই 2টা শূন্য এই বসায় দেব। বন্ধুরা, আমাদের এই পর্যন্ত 1 শেষ হয়ে গেছে। এখন আমরা 2 নম্বর দেখব। তার আগে আমরা আরেকটা বিষয় দেখব, অর্থাৎ আমাদের যে উত্তরটা 4 5 6 ডিজিটের আসতেছে, অর্থাৎ এই উত্তরগুলোকে আমরা কমা দিয়ে পৃথক করব। অর্থাৎ কিভাবে পৃথক করব? অর্থাৎ ডান দিক থেকে বামে প্রথম 3 অঙ্কের পরে একটা কমা দিব, অর্থাৎ কমা দিয়ে পৃথক করব। প্রথম 3 অঙ্ক, তারপর আমরা 2 অঙ্কর পরে কমা দিতে দিতে চলে যাব। অর্থাৎ প্রথম 3 অঙ্ক ডান দিক থেকে বামে, প্রথম 3 অঙ্ক, তারপর
দুই অঙ্ক করে করে আমরা কমা দিয়ে দিয়ে আলাদা করতে পারি, অর্থাৎ আমাদের হিসাবের সুবিধার জন্য। এখানে যেমন প্রথম 3 অঙ্ক পরে এক কমা, প্রথম কমা, তারপর দুই অঙ্ক। এখানেও প্রথম 3 অঙ্কের প্রথম কমা, তারপর 2 অঙ্ক। এখানেও তেমনভাবে প্রথম 3 অঙ্কের পরে প্রথম কমা, তারপর 2 অঙ্ক করে, তারপর 3 অঙ্ক, 2 অঙ্ক। এভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। এখন আমরা যাব সরাসরি 2 নম্বর অঙ্ক, অর্থাৎ আমাদের পরের যে নিয়মটা করছিলাম, আমরা উদাহরণের পরের যে নিয়মটা করেছিলাম অর্থাৎ শূন্য দিয়ে, সেই নিয়মের কিছু অঙ্ক করব আমরা। এখানে সেম ভাবে আমাদের সেই অঙ্কগুলো আমরা বসাই দেব, অর্থাৎ এখন সেই অঙ্কগুলো বসাই দেবো। অর্থাৎ 5 দ্বারা 3 × 5 = 15, 5 হাতে থাকবে 1, 4 × 5 = 20 আর 1 21, আর এই 1 0 2 0 3 0, 1 0 2 0 3 0 বসাই দিব। নম্বর অঙ্কে চলে যাব। এখানে আমার প্রথম 3 অঙ্কের পরে কমা, তারপর 2 অঙ্কের পর। এখানে 8 নং 72, 72 পরে 1 0 2 0 3 0 4 0, 1 2 3 4, প্রথম 3 অঙ্কের পরে কমা, তারপর 2 অঙ্ক। 3 নম্বর অঙ্কে দুইটা শূন্য আছে, এই দুইটা পরে কাউন্ট করব। 9 দুগুণী 18, 8 হাতে থাকবে 1, 3 নং 27 আর 1 88, 8 হাতে থাকবে 2, 4 নং 36 আর 2 38, এক ঘর কাটবো। 1 দ্বারা 2 কে গুণ করলে 2, 3 4, এখন উপর নিচে গুণ করে যোগ করব। 8 আর 10 শূন্য হাতে থাকবে 1, 3 আর 1 4, 8 4 12, 2 হাতে থাকবে 1, 4 আর 4 8, আর এই ছিল আমার 2 শূন্য। এখন আমরা 3 অঙ্কের পরে প্রথম 3 অঙ্কের পরে কমা, তারপর 1 অঙ্কের পরে কমা। এভাবে আমরা 4 নম্বর করতে পারি। 1 5 0 গুণ 820, তেমনভাবে 8 রেখে আমি বাদ দিতে পারি। 5 দুগুণ 10 শূন্য হাতে থাকবে 1, 2 1 2 আর 1 3, 6 দুগুণী 12, এক ঘর কাটবো। 5 টা 40 শূন্য হাতে থাকবে 4, 8 1 8 8 4 12, 2 হাতে থাকবে 1, 6 টা 48 আর 1 49, 0 3 4 9 আর 1 10 শূন্য হাতে থাকবে 1 5, আর এই আমার এই 2 0 বসাই দিলাম, অর্থাৎ প্রথম 3 অঙ্কের পরে কমা, তারপর 2 অঙ্ক। এখন আমরা চলে যাবো 28 আর 2 30, আর এই 0 4টে এখানে বসাই দিব, প্রথম 3 অঙ্কের পরে কমা, তারপর 2 অঙ্ক। এখন 6 নম্বর অঙ্ক। এখানে সেম ভাবে এখানে 5 অঙ্ক আমি কাউন্টের বাইরে রাখবো। 6 নং 54, আর 0 আছে 1টা 2টা 3টা, 3 আর 2 5টা, 1 2 3 4 5, এখানেও 1 2 3 অঙ্কের পরে কমা, তারপর 2 অঙ্ক। অর্থাৎ এই অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্কগুলো আমরা দেখছি আমাদের অঙ্কের শেষে যদি শূন্য থাকে, এই শূন্যগুলোকে আমরা কাউন্টের বাইরে রাখি এবং ভাগফলের এবং গুণফলের সময় আমরা এই শূন্যগুলোকে বসাই দিই আমাদের করার সুবিধার জন্য। আজকের ক্লাস এ পর্যন্ত, এবং পরবর্তী ক্লাসে তোমাদের অনুশীলনীর বাকি যে সহজ পদ্ধতি গুণ এবং খালি ঘরের সংখ্যা বসাও, এই দুটো নিয়ম নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।